ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আপনাদের সামনে সম্প্রীতির কথা অনুষ্ঠান নিয়ে। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর এই সুবাসিত পরিবেশ মাদানী চ্যানেলের মাধ্যমে সম্প্রীতির কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলের পর্দায়। আলহামদুলিল্লাহ, সম্প্রীতির কথার মধ্যে আমরা যদি চিন্তা করতে যাই, সম্প্রীতিটি আমরা কোথা থেকে পাবো, কার মাধ্যমে পাবো, কিসের থেকে পাবো, তাহলে প্রশ্ন আসে কারো বাণী থেকে, কারো কথা থেকে, কারো আচরণ থেকে, কারো আখলাক থেকে আমরা এই সম্প্রীতির বাণীগুলো পাবো। কারো আখলাক দেখে তা শিখতে পারবো, কারো কথা মনোযোগ দিয়ে শুনে তাকে আইডল বানিয়ে তাকে ফলো করলে আমরা কিছু সম্প্রীতি বজায় রেখে কাজ করতে পারবো। তো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমরা সম্প্রীতির কথা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করি। কখনো কোনো ব্যক্তির উপরে কথা বলি, কখনো কোনো মোবারক বস্তুকে নিয়ে কথা বলি। তো আজকেও একটি বিষয় নিয়ে, কারো ব্যক্তি জীবনী আলোচনা নিয়ে ইনশাআল্লাহ শুনে আজ আমরা কিছু সম্প্রীতি কিভাবে অর্জন করতে হয়, কিভাবে সম্প্রীতির মাধ্যমে বিশ্ব জয় করতে হয় এবং সম্প্রীতির মাধ্যমে অন্যের উপকার করতে পারা যায়, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবো। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন আমাদের গেস্ট হোসেন ভাই। কেমন আছেন? মাশাআল্লাহ। আর আমাদেরকে নাত পরিবেশন করে শোনানোর জন্য আজকের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সজীব ভাই। কেমন আছেন সজীব ভাই? মাশাআল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা নাতও শুনবো, মানকাবাতও শুনবো, আর আজকের বিষয় নিয়ে আলোচনাও আমরা শুনবো। আজকের বিষয় যা নেওয়া হয়েছে তা হচ্ছে হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে কথা আলোচনা চলবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো আমরা চেষ্টা করব আজকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী রয়েছে সেই জীবনী থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করব এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে আল্লাহ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রিয় ছিলেন, সম্পর্কে কী ছিলেন এবং কি কি কাজে তিনি অবদান রেখেছেন, ওনাকে কি কি উপাধি দেয়া হয়েছে এবং কেমন মুহূর্ত ছিল ইসলামের জন্য, তিনি কিভাবে শহীদ হয়েছেন। তো সকল বিষয় ইনশাল্লাহ আজকে মোবাইলে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাল্লাহ, কারণ আমাদের এটি আখলাকের মধ্যে আছে, আমাদের আকিদার মধ্যে এটি আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনার উসিলা ইনশাল্লাহ মদিনা শরীফ জিয়ারত করার সৌভাগ্য অর্জন হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে ওনার আমরা জীবনী নিয়ে আলোচনা করব। হতে পারে আমাদেরও সৌভাগ্যের তালা খুলে যেতে পারে, আর আমাদেরও মদিনা শরীফ হাজির হওয়ার তৌফিক নসিব হয়ে যেতে পারে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুরু করার আগে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিন। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সজ্জিত করে নাও, কেননা আমার উপর তোমাদের দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখনই কোনো মজলিস এর মধ্যে আমরা বসার থাকার সৌভাগ্য অর্জন হবে, দরুদ শরীফ পাঠ করে নিব। উপস্থিত মজলিস সমূহকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দিয়ে যাব ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এতে করে সকলে দরুদ শরীফ পাঠ করবে, আর মজলিসটা ইনশাআল্লাহ কালকে আমাদের দিন আমাদের জন্য সুপারিশের একটি মাধ্যম হবে, কালকে আমাদের দিন আমাদের জন্য নূর হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক। আজকের বিষয়বস্তু সম্পর্কে তো আপনাদের অবগত ধারণা দিয়েছি,
আসুন আমরা একটি কালামে পাকের দিকে যাই। সজীব ভাই থেকে একটি আমরা ইনশাল্লাহ কালামে পাক শুনি, এরপর ইনশাল্লাহ বিস্তারিত আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। বলবো কারে মোদের বেতা তুমি তাকতে হে নবী। বলবো কারে মোদের বেতা তুমি তাকতে হে নবী। যাবো আমি বলো কোতা তুমি তাকতে হে নবী। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবীর গোলাম আমি, আমার আসল পরিচয়। বই করি না কাউকে আমি, বই করি না কাউকে আমি, তুমি তাকতে হে নবী। বলবো কারে মোদের বেতা তুমি তাকতে হে নবী। যাবো আমি বলো কোতা তুমি তাকতে হে নবী। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। হতে পারে না কখনো, হবে না তা কোনো দিন। বিপদ আসবে কাছে আমার, বিপদ আসবে কাছে আমার, তুমি তাকতে হে নবী। বলবো কারে মনের বেতা তুমি তাকতে হে নবী। যাবো আমি বলো কোতা তুমি তাকতে হে নবী। পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। পেয়েছি মন পেয়েছি প্রাণ হে নবী তোমার তরে। করব কুরবান কারে তরে, করব কুরবান কারে তরে, তুমি তাকতে হে নবী। বলবো কারে মনের বেতা তুমি তাকতে হে নবী। যাবো আমি বলো কোতা তুমি তাকতে হে নবী। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা নাতে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। আলহামদুলিল্লাহ, আজ
আমরা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে একটু আলোচনা করব। আমরা যার সম্পর্কে শুনেছি, যিনি ইসলাম কবুলের পূর্বেও ন্যায়পরায়ণতা ছিলেন এবং হকের উপর অটল অবিচল ছিলেন, আর ইসলাম গ্রহণের পরে ইসলামের সিংহ হয়েছিলেন, যিনাকে শহীদদের নেতা বলা হতো, যিনার শাহাদাতের পর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম অর্জন নয়নে অশ্রু নির্গত করেছিলেন, সে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলকে কেমন ভালোবাসতেন, দ্বীন ইসলামের জন্য কেমন খিদমত করেছেন, কিভাবে সম্প্রীতি বজায় রেখে কাজ করেছিলেন। আসুন আমরা আস্তে আস্তে করে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব। আসুন আর দীর্ঘায়ু না করে আমরা হোসেন ভাইয়ের কাছে গিয়ে আজকের বিষয় নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। জি হোসেন ভাই, আজকের বিষয় তো আপনি অবগত আছেন, তো আমাদের জন্য আজকে কি আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আজকে আমাদেরকে একেবারে সুস্থ শরীরে সব কিছু ঠিকঠাক রেখেই সম্প্রতি এই অনুষ্ঠানের মধ্যে সমবেত হওয়ার শানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা শ্রবণ করার আমি আপনাকে তৌফিক ইনায়েত করেছেন আলহামদুলিল্লাহ। হযরত সৈয়দুনা সৈয়দুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম মোবারকের প্রায় 2 বছর পূর্বে, অন্য রিওয়ায়াত অনুযায়ী 4 বছর পূর্বে পৃথিবীতে আগমন করেন। হযরত সৈয়দুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 4টি বড়ই প্রসিদ্ধ উপাধি রয়েছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ, আল্লাহু আকবার। নাম্বার 2 আসাদুর রসুল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ, যিনি আল্লাহ পাকের সিংহ, সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ, আল্লাহু আকবার। নাম্বার 3 হচ্ছে ফাইলুল খায়রাত, অধিক সৎ কাজ সম্পাদনকারী। সুবহানাল্লাহ। নাম্বার 4 যেই উপাধি সেটা হচ্ছে সৈয়দুশ শুহাদা, যাকে বলা হয়। সুবহানাল্লাহ। এই উপাধি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল। অনেকজনকে সৈয়দুশ শুহাদা, অর্থাৎ যত পৃথিবীর শুরু থেকে পর্যন্ত নয়, কিয়ামত অবধি ইসলামের পক্ষে যত শহীদ হবে সকলেরই সরদার, এদেরকে লকব দিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপাধিতে ভূষিত করেছেন। হযরত সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান কেমন, আল্লাহু আকবার। আমরা যদি দেখি, আসলে সৈয়দুশ শুহাদা তাদেরকে এমনি এমনি বলা হয় না। এই উপাধি আমার দয়াল নবীর জবান মুবারক দ্বারা বের হয়েছে। আল্লাহু আকবার। এটা এমনি এমনি বের হয় নাই, আল্লাহ পাকের মাধ্যমে। হ্যাঁ, আল্লাহ পাক তো কোরআনে পাকের মধ্যে এই শহীদগণের শানে কোরআনে পাকের বিভিন্ন আয়াত তো বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার চমৎকার মধু নিঃসৃত বাণী রয়েছে। আচ্ছা, আল্লাহু আকবার। আচ্ছা, এদেরকে ওরা আসলে শহীদ যদি আমি আপনি ঘটনা দেখি, কিতাবের মধ্যে এসেছে হুজ্জাতুল্লাহ আলাল আলামিন নামক কিতাবের 614 পৃষ্ঠার মধ্যে এসেছে। আমি কোরআনে পাকের আয়াতে যাচ্ছি। একদা শেখ মাহমুদ কুরদি রহমতুল্লাহ আলাইহি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরকতময় সে উহুদ পাহাড়ের সংলগ্নে মাজারে পাক উপস্থিত হয়ে সালাম পেশ করলেন। আচ্ছা, সালাম পেশ করার পরে উনি বলেন, আমি নিজ কানে শুনেছি। যখনই সালাম পেশ করলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজায়ে পাকের মধ্যে, তখন ওই রোজা পাক থেকে সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ওই ব্যক্তির হযরত শেখ মাহমুদ কুরদি রহমতুল্লাহ আলাইহির সালামের জবাব পেশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদগণ কি জীবিত? জীবিত। এরপরে শুধু তাই নয় রেস ভাই, সালামের জবাব দিয়েছেন। জি, আল্লাহু আকবার। শানে শাহাদাদের কেমন শান হতে পারে বলা হচ্ছে, শেখ মাহমুদ
তোমার একটি ছেলে হবে। আল্লাহু আকবার। সুসংবাদ দিচ্ছে কোথা থেকে? মাজার পাক থেকে। মাজার পাক থেকে। আল্লাহু আকবার। তোমার একজন ছেলে হবে, তার নাম রাখবে হামজা। আল্লাহু আকবার। শেখ মাহমুদ কুরদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিছুদিন পরে সত্যি আল্লাহ পাক আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন। আল্লাহু আকবার। আমি ওই পুত্র সন্তানের নাম রাখলাম আমিরে হামজা। আমিরে হামজা। আল্লাহু আকবার। বিরাজ ভাই, আপনার মাধ্যমে যদি আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলি, দেখেন আপনি শুনেছি আমিরে হামজা রাদিয়াল্লাহু তার ইন্তেকালের কয়েক শতাব্দীর পরেও আল্লাহর ওলিগণ সেখানে গিয়েছেন, সালাম দিয়েছেন, সালামের উত্তরও পেয়েছেন। জি। কত বিশাল এক সুসংবাদও দিয়েছেন। এবং তিনি হামজা নাম রাখার জন্য হযরত মাহমুদ কুরদি রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন। এ থেকে আমাদের তো অবশ্য শিক্ষা আছে, অবশ্য আছে। আমরা অনেকে শয়তানের প্ররোচনায় আমরা কুমন্ত্রিত হয়ে, আমাদের দিলটা কুমন্ত্রিত হয়ে যায়। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিভাবে কারো সাহায্যের জন্য আসতে পারে, কিভাবে সাহায্য করতে পারে, মাজারে পাক থেকে কিভাবে সাহায্য করতে পারে, এমন একটা ওয়াসওয়াসা আমাদের কিন্তু অন্তরে থেকে যায়। হ্যাঁ, অনেকে আছে। জি। এটা তো অনেকে তো অস্বীকার করে। জি। কি করে? অস্বীকার করে, এটাকে মানতে চায় না। অনেকেই মানুষ আছে এটাকে মানতে চায় না। আপনি আজকে দর্শকরা যেন মানে এবং কোনো দলিল থাকলে তাও পেশ করে দিন। অবশ্যই, আলহামদুলিল্লাহ। এ প্রসঙ্গে যদি আমি বলি, সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআনে পাক। আল্লাহ বর্ণনা করে দিয়েছেন সুবহানাল্লাহ, তারা যে সাহায্য করতে পারে। হ্যাঁ, কিভাবে করতে পারে সামনে আসছে মিরাজ ভাই। জি, ইনশাআল্লাহ। কোরআনে পাকে তো আছে, বহু সহিহ সনদের হাদিসে পাকেও আছে। জি। আল্লাহু আকবার। নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুণ জীবিত, আউলিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দান ক্রমে। আল্লাহু আকবার। আমি কিন্তু বলে দিয়েছি সব কথার এক কথা, আল্লাহ পাকের দান ক্রমে যা কিছু হচ্ছে তো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমার আল্লাহ পাক সকল কিছুর উপরে কুদরত রাখলে ওয়ালা। জি। আমার আল্লাহ যেটা চায় সেটা পারে। তো আল্লাহ পাকের দান ক্রমে তারা যদি আল্লাহ পাক দিয়েছেন তাদেরকে আতাই ভাবে, তো আমি আপনার টেনশনের কারণ কি? আমরা শুধু মুনাফিকদের মতো না হই, চোখে দেখাকে বিশ্বাস করব আর এমনি বিশ্বাস করব না। আজকের যত অত্যাধুনিক ডিভাইস তৈরি হচ্ছে, এগুলো আমাদের কল্পনা তো ছিল না, কিন্তু আমরা বিশ্বাস করছি। জি, বিশ্বাস করছি আলহামদুলিল্লাহ। এভাবে যেগুলো এখন হচ্ছে সেগুলো তো আল্লাহর দান। সবকিছু তো আল্লাহ পাকের কোরআন এবং হাদিস থেকে আসছে। জি, অবশ্যই। হ্যাঁ, তারা নিজ নিজ মাজারে পাকে জীবিত আছেন। তারা তাদের গোলামদের আর্তনাদ শুনেন, তাদেরকে সাহায্যও করেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মাজারে পাকে জীবিত থাকার বিষয়টি তো পবিত্র কোরআনে পাক দ্বারা বর্ণিত রয়েছে। যেমনটি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শহীদ হন। আর উহুদ যুদ্ধের শহীদগণ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন। জি, দেখেন মিরাজ ভাই, খাসুল খাস শুধু উহুদের যুদ্ধের মধ্যে যারা শহীদ হয়েছে, জি, তাদের শানে আল্লাহ পাক কোরআন পাক নাজিল করছে। দেখেন কি বলছেন, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ। বলছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, কখনো তাদেরকে মৃত বলিও না, এটা না, মৃত বলে ধারণা করিও না। আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা বলে নাই, অন্য আয়াতে তো বলেছে না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওই জায়গায় আল্লাহ পাক বলেছেন তাদেরকে মৃত বলিও না, লা তাকুলু, হ্যাঁ, তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, এটা তো সকল শহীদের শান আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, কিন্তু এটা খাসুল খাসা উহুদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের শান নাজিল হয়েছে। অন্য সূরা বাকারা 154 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলছেন, লা তাকুলু, তাদেরকে মৃত বলিও না, কিন্তু বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, এই জীবিত সম্পর্কে তোমাদের ধারণা নেই, খবরও নাই। জি, দেখেন আমার আল্লাহ পাক বলছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলছেন, বরং তাদেরকে মৃত বলে ধারণাও করিও না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত রয়েছে। এখন সন্দেহ না রাখার অবকাশও দিয়ে দিয়েছেন। জীবিত নয়, শুধু তাই নয়,
আল্লাহ পাকের পক্ষ থেকে ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন হযরত সাইয়েদনা, এখন তো আমাদের কথা হচ্ছে যে আমরা মৃত্যুর পর রিজিকও বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবার ইরশাদ করে দিচ্ছেন তারা দুনিয়া থেকে পর্দা করার পরও তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। মিরাজ ভাই, আজকে যদি আমি এটা বললে ভুল না হবে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একেবারে স্বতঃস্ফূর্তভাবে জি দৃঢ় চিত্তে আমরা বসে যাই পর্দার মধ্যে। জি ইনশাআল্লাহুল কারীম এই আজকের বয়ানের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি গুনাহগারকে তৌফিক দান করুক। এর যত সময় আছে, দেখেন না, এই আয়াত শরীফ যখন নাজিল হয়েছে মিরাজ ভাই, জি এটা কেন নাজিল হয়েছে, শান ও নুজুল আছে না, প্রেক্ষাপট তো আছে। এর সম্পর্ক যদি আমরা একটা হাদিসে পাক শ্রবণ করি, যে হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। জি আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইয়েরা শহীদ হয়েছিল, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ পাক তাদের আত্মাকে সবুজ পাখির মধ্যে রেখে দেন। আচ্ছা, শহীদগণের রূহ কোথায় রাখে? সবুজ পাখি। একটি পাখির মধ্যে রেখে দেন। হ্যাঁ, শহীদগণের মধ্যে যখন রেখে দেন, তারা জান্নাতের নদীতে যায়, তারা জান্নাতের বাগান থেকে ফল খায়, আল্লাহ। আরশের ছায়ায় সোনার প্রদীপে তারা বিশ্রাম নেয়। সুবহানাল্লাহ। যখন তারা এই নিয়ামতগুলি দেখলেন, এই এত নিয়ামত যখন দেখলেন না, তখন আল্লাহ পাক, তখন তারা বললেন, হাই, যদি আমাদের ভাইয়েরা, আমরা তো শহীদ হয়েছে চলে এসেছি, যারা শহীদ হয় নাই আমাদের ভাইয়েরা যদি জানতো আল্লাহ পাক আমাদের জন্য কি কি নিয়ামত প্রস্তুত করে রেখেছেন, আল্লাহু আকবার। এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছেন। শহীদগণ বলেন, ওগো আল্লাহ, আর একটা বার সুযোগ দাও না, যেন আমি দুনিয়ার মধ্যে গিয়ে আবার শহীদ হই, আবার এমন মর্যাদা আমি হাসিল করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যখন এই শহীদগণ এই কথা বললেন, তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, এই আয়াত শরীফ নাজিল করলেন। এই আয়াত শরীফ সূরা আর ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ পাক ওহীর মাধ্যমে নাজিল করে দিয়েছেন। বললেন কি, যে হে আমার শহীদগণ, তোমরা টেনশন করিও না, তোমরা কি অবস্থায় আছো, তোমরা কেমন মর্যাদায় আছো, আমি পৃথিবীবাসীকে জানান দিতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ পাক সূরা আল ইমরানে বলছেন, যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে, বিশেষ করে উহুদের জমিনে, কখনো তাদেরকে মৃত বলে ধারণা করিও না, বরং তারা তাদের প্রতিপালকের নিকট জীবিত রয়েছে। শুধু জীবিত নয়, তারা আল্লাহ পাকের রাস্তায় আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকও প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। আরবের বড়ই চমৎকার একজন কবি বলেছেন, নিশ্চয় মানুষ জীবিত থাকে, মানুষ জীবিত থাকে, জীবিত থাকে, নির্দিষ্ট হায়াত শেষে মানুষ কি হয়ে যায়? মারা যায়, মারা যায়, স্বাদ গ্রহণ করে মৃত্যুর স্বাদ গ্রহণ করে। বলা হচ্ছে, কিতাবের মধ্যে আসছে, ওই আরবের কবি মহান এই আলেমে দিন বলছেন, মানুষ জীবিত থাকে, মারা যায়, শহীদগণ জীবিত থাকে, শহীদ হয়ে আরো বেশি জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো পাওয়ার বেড়ে যায়, আরো পাওয়ারফুল বেড়ে যায়। এই হাদিসে পাক থেকে, শান নুজুল থেকে, কোরআন পাকের আয়াত থেকে আমি আপনি জানছি। আমরা কমন ভাবেও যদি জানতে পারি, আমাদেরকে কবরবাসীকে সালাম দেওয়ার কথা বলা হয়েছে। তারা যদি সালামের জবাব না নিতে পারে, সালামের অর্থ বুঝতে না পারে, বা তাহলে আমাদেরকে কেন বলা হয়েছে? আমরা যতটুকু সাধারণ জ্ঞান দিয়ে আমরা অনেকে কমন ভাবে জানি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। জি, মৃত্যুর পরে মৃত ব্যক্তিরা পায়ের আওয়াজ শুনতে পায়, অনেক দূর থেকে শুনতে পায় কে আসছে। জি জি জি। তাহলে সেখানে যারা শহীদ হয়েছেন তাদের ইয়া আহলাল কবুর, ইয়া হরফে নিদা। জি, ইলমানা যদি বয়ান করতেছে, মেরাজ ভাই অন্যদিকে চলে যাবে। জি, ইয়া বলা হয় উপস্থিত যিনি আছে। জি, হরফে নিদা, ইয়া আহলাল কবুর, হে আহলে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি কার উপর বর্ষিত হয়? যিনি জীবিত। যে ওই আল্লাহ পাক তাদের উপরে, আল্লাহ পাকের ইয়া বলে এটা বুঝে দিয়েছেন, ওরা জীবিত, তাদেরকে সালাম করো। তারপর এরপরও তার ব্যাখ্যা আছে, অন্যদিকে আমি যাচ্ছি না। মেরাজ ভাই দেখেন, জি, হযরত মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে নাইমির মধ্যে ব্যাখ্যা করেছেন শহীদগণ কেমন মর্যাদা হতে পারে। জি, যেহেতু আজকে শহীদ সৈয়দুশ শুহাদার কথা চলছে। জি, তাফসীরে নাইমির মধ্যে বলছে, মুসলমান মারা যাবে, কবরে যাবে, যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে। মা দীনুকা, তোমার দিন কি? এই ব্যক্তি বলো, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলো? আমার রাসূলের সুস্পষ্ট মওজুদ হাজিরি হিসাবে
আমার রসুলকে সেখানে জিয়ারত করাবে। সুবহানাল্লাহ। যদি মুসলমান হয়, মুমিন হয়, চিনতে পারবে। মুনাফিক হলে বলতো আমরা তো যারা আমাদের তারা তো হাই আফসোস, আমি তো আপনাকে আমাদের পূর্ববর্তী যারা বলতো তাদের মতো বলতাম মনে করতাম, আমাদের মতো মানুষ মনে করতাম। তারা তো উত্তর দিতে পারবে না। যদি তিনটা উত্তর দিতে পারে, বান্দার জন্য কি কুলা হবে? হাদিসে পাক আমি আপনি জানি, বান্দার জন্য নাম কানুমাতিল উরুস বলা হবে, ঘুমিয়ে যাও নবদুলহার নিয়ে। তার জন্য জান্নাতের একটি জানালা খোলা হবে, হিসাব নিকাশ পর্যন্ত জান্নাতের ওই জানালা দ্বারা কি হবে? সে নিয়ামত প্রাপ্ত হবে জান্নাতের। মুফতি আহমদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শহীদগণ তো তাকে বলা হয়, সে তো শহীদ যিনি রক্ত মাটিতে পড়ার আগে ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাখার পরে ডাইরেক্ট জান্নাতে যিনি চলে যায় তিনি হচ্ছে শহীদ। সুবহানাল্লাহ। আমি আপনি যতই বড় আল্লাহর ওলি হই না কেন, আমি আপনি জান্নাতের মধ্যে যাব কখন? হিসাব নিকাশ হওয়ার পরে যদি জান্নাতি হয়ে জান্নাতে যাব। আর আমার মুফতি আহমদ ইয়ারকান নঈমি বলেন, শহীদ তিনি যিনি কবর যেতেই তার সে ডাইরেক্ট জান্নাতের মধ্যে গিয়ে ঘোরাফেরা করে স্বাধীন হয়ে যায়। সেজন্য তো বলেছেন তারা তো জীবিত থাকে, তারা শহীদ হওয়ার পর আরো বেশি আল্লাহর দরবারে জীবিত লাভ করে, এবং তারা যেটা মন চায়, জান্নাত নাজ নিয়ামত মন চায়, তারা জান্নাতের আনাচে কানাচে তারা ঘোরাফেরা করতে পারে। মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হোসেন ভাইয়ের কাছে আমরা শহীদদের ব্যাপারে আমরা অমূল্য কিছু কথা শুনেছি যারা শহীদ হয়। আর আজকে কথা হচ্ছে শহীদুস সোহাদা, যিনি শহীদদের নেতা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তিনার জীবনী সম্পর্কে আরও শুনবো। এখনও পর্যন্ত আমরা বিস্তারিত কিছু শুনতে পাইনি। ইনশাআল্লাহ শহীদদের সম্পর্কে শুনেছি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানও শুনবো ইনশাআল্লাহ। যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে আজকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মার্তাবা শুনতে পাই, এবং ইনশাআল্লাহ আমরা কিছু সম্প্রীতিও অর্জন করতে পারি তাদের জীবনী থেকে। আসুন, দর্শকরা আমাদেরকে কিছু কল করেছেন, তাদের কলকে আমরা আমাদের এখানে অন্তর্ভুক্ত করে কিছু তাদের মতামত শুনি, এরপর ইনশাআল্লাহ বিস্তারিত সামনের দিকে আরো বাড়বো। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ খায়রুল ইসলাম রিফাত, আমি একটি গজল শুনতে চাই, ইয়া নবিল কুকিলামি। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইশকে রাসূলকে কবুল করুন, এবং কালামে পাক ইনশাআল্লাহ শোনানো হবে। পরবর্তী কল শুনিয়ে দিন। আমি সাতক্ষীরা তালা থেকে বলছিলাম, আমার নাম শেখ মিলন হোসেন। আমি এই চ্যানেলটা দেখি, প্রায় প্রত্যেকদিন দেখি, ইদানিং এসে দেখতেছি বেশি। এই চ্যানেলটা দেখার পরের থেকে আমার ভিতরে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায়, আমি আপনাদের সাথে যুক্ত থাকবো। মাশাআল্লাহ। চ্যানেল দেখে যদি আপনার মধ্যে অন্যরকম পরিবর্তন আসে, রূপান্তর হন ভালো কিছুর দিকে, তাহলে কেন আর দেরি করছেন? দিনী পরিবেশ দাওয়াত ইসলামের মধ্যে সম্পৃক্ত হয়ে যান। ইনশাআল্লাহ আপনার আশেপাশে সাপ্তাহিক সুন্নতপাড়া ইজতিমায় অংশগ্রহণ করুন। যদি জানা না থাকে মাদানী চ্যানেলের সাথে যোগাযোগ করুন, আর জানা থাকলে বা জিম্মাদার যদি আপনার পরিচিত কারো থাকে, কেউ থেকে থাকে, তার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনার আরও পরিবর্তন আসবে, আপনার দিল আরও শান্ত, এবং আপনি অনেক রকমের আলহামদুলিল্লাহ প্রশান্তি অনুভব করতে পারবেন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম সেলিনা আক্তার। আমি একটা নাচ শুনতে চাই, তাহলে তুমি ভুলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারা দাও না। মাশাআল্লাহ, নাতের ফরমাইশ আছে। চলুন আমরা তাহলে একটি কালামে পাক শ্রবণ করি, দিলকে আরও তাজা করি। ইনশাআল্লাহ সজীব ভাই আমাদের সাথে আছে, আমাদেরকে আরও একটি মন কাড়া কালামে পাক শ্রবণ করিয়ে দিন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদি। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही आका हमें बुला
बुलाएंगे प्यारे आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी। मोदीना जा वरुणो मोती दाना या रसूल अल्लाह गिए जैनो देखी गुम्बुद खज़रा या रसूल अल्लाह मोदीना जा वरदाना नुमोती या रसूल अल्लाह। इमाम अहमद रज़ार दोहाय जिनिया मार पीरो मुर्शिद। इमाम अहमद रज़ार दोहाय जिनिया मार पीरो मुर्शिद। दौना अमारे तो बो बालो बादशाह या रसूल अल्लाह मोदीनार जा वरुणो मोती दाना या रसूल अल्लाह गिए जैनो देखी गुम्बुद खज़रा या रसूल अल्लाह। অলসতা কবু যেন না আসে নামাজে আকা। অলসতা কবু যেন না আসে নামাজে আকা। জামাতে সাথে যেন পড়ি শহদা ইয়া রাসূল আল্লাহ মদিনায় যা বরুণ মোতি দাওনা ইয়া রাসূল আল্লাহ গিয়ে যেন দেখি গুম্বুদে খজরা ইয়া রাসূল আল্লাহ। দয়া করো যেন স্মরণ শক্তি বেড়ে যায় আমার। দয়া করো যেন স্মরণ শক্তি বেড়ে যায় আমার। অভিযোগ শিক্ষকের যেন না তাহাকে ইয়া রাসূল আল্লাহ মদিনায় যা বরুণ মোতি দাওনা ইয়া রাসূল আল্লাহ গিয়ে যেন দেখি গুম্বুদে খজরা ইয়া রাসূল আল্লাহ। সাহাবীদের বিকারি আমি আর আহলে বাইতের খাদিম। সাহাবীদের বিকারি আমি আর আহলে বাইতের খাদিম। এ সকল কিছু তোমারি করুণা ইয়া রাসূল আল্লাহ মদিনা যা বরুণ মোতি
দাও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে যেন দেখি গুম্বদে হযরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, মদিনা শরীফ যাওয়ার অনুমতি চাওয়া হচ্ছে কালামে। প্রক্ষান্তরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাধ্যম মদিনা শরীফ যাওয়ার অনুমতি পাওয়ার। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে যায় সেই মদিনা শরীফ, আলহামদুলিল্লাহ তার জিয়ারত তৌফিক নসিব হয়ে যায়। আলোচনা করছিলাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মান নিয়ে, তার জীবনী নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শহীদুস সোহাদা অর্থাৎ শহীদদের নেতা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবং শহীদদের মর্যাদার ব্যাপারে শুনেছি। আসুন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ, তিনার পূর্বেকার ইসলাম গ্রহণের পূর্বে এবং ইসলাম গ্রহণের পরে কেমন ভূমিকা কৃতিত্ব রেখেছেন সে সম্পর্কে আমরা হোসেন ভাইয়ের কাছ থেকে শুনি ইনশাআল্লাহ। জি হুজুর, আমি ইনশাআল্লাহ ওইখানে যাচ্ছি। আপনার যেটা এখন বলেছেন ইনশাআল্লাহুল কারীম, এর আগে একটা বিষয় জি আমাদের ইনশাআল্লাহ বোঝার দরকার আছে। অবশ্যই এটা যেহেতু বোঝার দরকার, সেজন্য বলারও প্রয়োজন আছে। জি, সেটা হচ্ছে যারা শহীদ, জি তারা কি আল্লাহর বলি। আল্লাহর বলি, এটা নিঃসন্দেহ। ওরা কিন্তু নবী রাসূল নয়, আল্লাহর ওলিদের মধ্যে তাদের শান মান আলাদা। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। মানে তারা যে মৃত এটা ধারণা করা যাবে না। এখন একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহর ওলিগণের ব্যাপারে এত কঠোরভাবে তারা যে জীবিত কল্পনা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন, সেখানে আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা কেমন হবে? আল্লাহু আকবার। অনেকে বলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির সাথে মিশে গিয়েছেন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। একেবারে সেখানে যাওয়ার দরকারটা কি? জি, তাই একেবারে তো সেখানে কিছু নেই, একে মাটির সাথে মিশে গিয়েছে। তাহলে আমি বলবো আল্লাহর ওলিদের মর্যাদা এমন অবস্থা হলে, আর আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা হচ্ছে একেবারে মাসুম নিষ্পাপ, তাদের শান মান আলা দরজা কি অবস্থা হবে? এই ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে যে নিশ্চয় আম্বিয়াগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিম মুবারক মাটিকে খাওয়াকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। তারা সেখানে জীবিত এবং তারা সেখানে রিজিক প্রাপ্ত হয়। মুসনাদে আবি আলার মধ্যে এসেছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। রিজিক প্রাপ্ত হয় শুধু তাই নয়, মাটিকে তাদের শরীর খাওয়াকে হারাম করে দিয়ে শুধু তাই নয়, তারা মাজারে পাকে রোজা পাকে নামাজ আদায় করে থাকে। সুবহানাল্লাহ। সেই জন্য তো আমার আলা হযরত বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সুত জানে ওয়ালে। আল্লাহু আকবার। এটা তো আমাদের দেখার চোখ নাই। নিঃসন্দেহে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বিদায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত আছে বিদায় পৃথিবী এখনো আছে। কারণ আমার রাসূল তো গোটা পৃথিবীর রূহ। জি, আমার আলা হযরত বলেছেন রূহ, যদি রূহ থাকে জিসিম থাকে, রূহ না থাকলে जिसे वो जो ना थे तो कुछ ना था, हाँ, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। अल्लाह আকবার। ও গোটা পৃথিবী তো রূহ, ও আছে বিদায় আমার রাসূল সাল্লাল্লাহু আছে বিদায় তো গোটা পৃথিবী আছে, আর উনি না থাকলে তো গোটা পৃথিবী নাই, এখন ধ্বংস হয়ে যাবে। আমি যদি সেজন্য যাদের শয়তানের কুমন্ত্রণে ওয়াসওয়াসা পড়ে, তারা মৃত বলে আল্লাহর ওলিগণ জীবিত, এই সম্পর্কে কোরআনে পাকের আয়াত, তো নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জীবিত এটা কোনো সন্দেহ নেই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জীবনের বৃত্তান্ত আলোচনা যদি আমরা করতে যাই, ইসলাম গ্রহণের ঘটনা বড় চমৎকার এসেছে। আপনি যেটা বলেছেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারের অনেক বেশি শৌখিন ছিলেন। জি, এটা মানুষের একটা অভ্যাস থাকে। জি, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এই অভ্যাসটা বড় শৌখিনের সাথে করতেন। একবার তিনি শিকারে ছিলেন, শিকার উদ্দেশ্যে যখন গিয়েছিলেন, সেদিন আবু জাহেলের পিতা, মূর্খতার বাপ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বড়ই বেয়াদবি করে বসল। আস্তাগফিরুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসদাচরণ যখন করলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকারি থেকে আসলেন, এক দাসী তাকে বললেন যে হে আমির হামজা, আপনি কি জানেন যে আবু জাহেল আজকে কত বড় অন্যায় করেছে? আপনার ভাতিজা আখির নবীর সাথে বেয়াদবি করেছে। মাযাল্লাহ, এই কথা বড় কটূক্তির সাথে কথা বলেছে। এই কথা বলার পরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা জালালিতের মধ্যে চলে আসলেন। আসার পরে বললেন
যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যে ঘোড়া শিকারি থেকে আসলেন এই ঘোড়া থেকে নামে নাই। আচ্ছা, কেমন ইশকে রসুল ছিলেন, এখন ইসলাম গ্রহণ করেন নাই। তখন থেকে আমার রসুলকে সাপোর্ট দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক নির্যাতন নিপীড়ন করেছে সে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা কাফেররা, কিন্তু চাচা যান হ্যাঁ প্রায় সবাই আমার রসুলকে কি কেউ সাপোর্ট দিয়েছেন আবু জাহেল ছাড়া। বলা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন ঘোড়া থেকে না নেমে সরাসরি আবু জাহেলের কাছে চলে গেলেন। আচ্ছা, যাওয়ার সাথে সাথে বড় ভয়ঙ্কর সাথে হ্যাঁ চোখ লাল রাগের মাথায় মারতে লাগলেন। কিতাবের মধ্যে এসেছে এক রিওয়ায়াত অনুযায়ী 1 মাইলের সরে তার আবু জাহেলের দাঁত একটা পড়ে গিয়েছে। আচ্ছা, রক্ত এসেছে মুখ থেকে। এই কথা যখন মারতে খেয়ে বললেন, তুমি কি দেখছো না মুহাম্মদ কি ধর্ম নিয়ে এসেছে? আবু জাহেল আমির হামজা রাদিয়াল্লাহু বললেন, সে আমাদের দেবতারকে মন্দ বলে, আমাদের বাপদাদারকে নির্বুত বলে। হযরত আমির হামজা এখন ইসলাম গ্রহণ করেন। আল্লাহু আকবার। উনি বললেন, আমির হামজা রাদিয়াল্লাহু কখনো বললেন তখন হৃদয়ের মস্তিষ্কে তার ভাতিজা অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিরাজ করছিল। তিনি আবু জাহেলের কথা শুনে বললেন, তুমি আসলেই নির্বুত, কেননা তুমি নিজের হাতে বানানো পাথরকে খোদা মনে করো, বিশ্বাস করো। শোনো, কলমা পড়ে বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রকৃত রাসূল। সুবহানাল্লাহ। দেখেন না, এখন তো বলে দিয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম গ্রহণ করেন, কিন্তু ভাতিজা আমার দয়াল নবীর প্রতি ভালোবাসার কারণে এটা তো বলে দিয়েছে, কলমা পড়ে ফেলেছে। সারা রাত টেনশনের মধ্যে ছিলেন। আচ্ছা, সারা রাত একেবারে ভাবনার মধ্যে কাটছেন। সকালবেলা যখন হলেন, আল্লাহু আকবার, হারমাইনে পাকের মধ্যে উপস্থিত হলেন, অনেক বেশি কান্নাকাটি করলেন, বললেন, দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার বক্ষকে সত্যের জন্য আপনি উন্মুক্ত করুন। আচ্ছা, এবং আমার হৃদয় থেকে সন্দেহ দূর করুন। এই দোয়া করতে দেরি, যখন দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ পাক হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সেই অন্ধকারচ্ছন্ন দিলের মধ্যে ঈমানের নূর প্রজ্বলিত করে দিয়েছে, সন্দেহ দূর হয়ে গিয়েছে। সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উপস্থিত হলেন এবং আমার দয়াল নবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন এবং আমার দয়াল নবী তার জন্য দোয়া করলেন। আল্লাহ পাকের দয়ায় আখের সাইয়্যিদুশ শুহাদা লকবে সে উহুদের ময়দানে শান শৌকতের সাথে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে আমরা সেজন্য ভালোবাসি। সাহাবা আলাইহিম রিদওয়ানরা আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জন্য জান মানকে উৎসর্গ করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আলহামদুলিল্লাহ কখনো তো মানে এমনভাবে আচরণ করেছেন যার মাধ্যমে আমরা শিক্ষা অর্জন করতে পারি, সম্প্রীতি অর্জন করতে পারি। সাহাবারা ছিলেন আমাদের জন্য জ্বলন্ত আইডল। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে প্রোটেক্ট করতে হয়, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কথা মোতাবেক কীভাবে হুকুম পালন করতে হয়, সকল কিছু আমরা সাহাবার কাছ থেকে শিখি। সেই জন্য তো আমরা বলি সাহাবা আমাদের জান, সাহাবা আমাদের প্রাণ। আসহাবি কান নুজুম ফাবিআইয়িহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সকল সাহাবাগণ হচ্ছে এক একজন আকাশের নক্ষত্র, যাকে তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ইনশাআল্লাহ আমরা কালামের দিক দিয়েও সাহাবাদেরকে স্মরণ করি ইনশাআল্লাহ। সজীব আমাদের একটা সাহাবাদের প্রতি আরো ভালোবাসা উজ্জীবিত করে দিন। সাহাবা সাহাবা মাদে সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা। দো জাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল তারকা দো জাহান হবে না কেন যে দিওয়ানা, আকাশের উজ্জ্বল তারকা সাহাবা 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 আমাদের সাহাবা
মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা হলেন প্রিয় নবী সিপাহী সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা মঞ্জিলে রিসালাতের কদমে কদমে পরীক্ষায় ছিলেন প্রিয় নবী সাহাবা মঞ্জিলে রিসালাতের কদমে কদমে পরীক্ষায় ছিলেন প্রিয় নবী সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা খেলাফত ইমামত বিলাদাত কারামাত সকল গুণের আদার প্রিয় নবী সাহাবা খেলাফত ইমামত বিলাদাত কারামাত সকল গুণের আদার প্রিয় নবী সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাল্লাল্লাহু হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সাহাবা হচ্ছে আমাদের জান ও প্রাণ, সাহাবা হচ্ছে আমাদের হিম্মত, সাহাবা হচ্ছে আমাদেরকে ন্যায়পরায়ণতা শেখানোর একটি আইডল। সাহাবাদের থেকে আমরা আদব শিখি, সাহাবাদের মাধ্যমে আমরা নবীর প্রেম শিখি, সাহাবাদের মাধ্যমে আমরা সত্যের পথ অন্বেষণ করার সেই পথটুকু আমরা পেয়ে যাই। আমাদেরকে অনেকে দর্শক কল করেছেন, আরও কিছু কল অবশিষ্ট থাকলে আমাদেরকে শুনিয়ে দিন ইনশাআল্লাহ। এরপরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আরও কথা শুনবো। আমার নাম মিসবাহ, নোয়াখালী থেকে বলছি। আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠানটি আমি প্রতিদিন দেখি। আপনাদের অনুষ্ঠানটি খুব সুন্দর। আমি এখন একটি নাচ শুনতে চাই, সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা। মাশাআল্লাহ, নাচ তো এখনই পরিবেশন করা হয়েছে। আর আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাদের চ্যানেল দেখেন, অনুষ্ঠানগুলো আপনার ভালো লাগে। পরবর্তী কল শুনিয়ে দিন। নাটোর জেলার সিংড়া থানা থেকে বলছি। আমার নাম আতিকুল ইসলাম টিপু। মাদানী চ্যানেলে বক্তব্য শুনতে ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। অনেকে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে। আলহামদুলিল্লাহ, অনেকে মাশাআল্লাহ লিখেছেন, সুবহানাল্লাহ লিখেছেন, অনেকে ওয়াচিংয়ে আছেন, আলহামদুলিল্লাহ লিখেছেন। প্রতিটি কথার মাধ্যমে হয়তো মধ্য দিয়ে আপনারা মাশাআল্লাহ সুবহানাল্লাহ লিখেছেন। মোহাম্মদ আরিফ আত্তারি বিবাড়িয়া কসবা থেকে দেখছি অনুষ্ঠানটি অনেক ভালো লাগছে। দোয়া করবেন আমার মায়ের ও মুর্শিদ আত্মারের নেক হায়াতের জন্য, আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। কথা হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান নিয়ে। শুনছিলাম তিনার ইসলাম ধর্ম কবুল করার সে সুন্দর একটি মনোরম বাণী, এবং আলহামদুলিল্লাহ তিনার আত্মবিশ্বাস নিয়ে আরও বিস্তারিত ইনশাআল্লাহ আমরা হোসেন ভাইয়ের কাছে শুনবো ইনশাআল্লাহ। জিজুর হযরত সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করা কতই মকবুল ছিল। আল্লাহ পাক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শানে আয়াত শরীফ নাজিল করে দিয়েছে। জি, ইসলাম গ্রহণ করার পরে সূরা আনআমের 122 নম্বর আয়াতে, জি, এই আয়াত শরীফ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করছেন। আচ্ছা, কাঞ্জুলিমান্তক অনুবাদ। আর যে ব্যক্তি মৃত ছিল, অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তার জন্য একটা আলো সৃষ্টি করেছি,
যার দ্বারা সে লোকদের মাঝে চলাচল করে, সে কি ওই ব্যক্তির ন্যায় হয়ে যাবে যে অন্ধকার রাজিতে রয়েছে এবং তা থেকে কখনো বের হবার নয়? আচ্ছা, আল্লাহ পাকের এই কোরআনে করিম যে হযরত সাইয়্যিদুনা জি এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শানে কেন নাজিল করেছেন, আচ্ছা, যদি আমরা একটু ব্যাখ্যা করতে চাই, জীবনের প্রকৃত মর্মার্থ কি, এখান থেকে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহুল কারীম। উক্ত আয়াতের জীবনের অদ্ভুত দর্শন বর্ণনা করা হয়েছে। মিরাজ ভাই, আপনার মাধ্যমে মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে বলবো, সাধারণত নড়াচড়া করাকে বলা হয় জীবন। সাধারণত নড়াচড়া করাকে বলা হয় জীবন। যার শ্বাস প্রশ্বাস জারি আছে তাকে আমরা কি বলি? জীবিত। জীবিত বলি। যে কথা বলতে পারে, শুনতে পায়, চলাফেরা করতে পারে, সেটাই আমরা জীবন বলা হয়, সেটাকে আমরা জীবন মনে করি, এটাকে জীবন বলা হয়। জি। কিন্তু পবিত্র কোরআনে জীবনের আরেকটি মর্মার্থ বর্ণনা করছেন আল্লাহ। দেখেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন প্রায় 40+ বয়স। আচ্ছা, পৃথিবীতে আগমন করেছিলেন 40 বছর আগে। দেখেন, তিনি চলাফেরাও করতেন, ফানাহারও করতেন, জীবনের আমরা যাকে জীবন বলি সব কিছু করতেন। কিন্তু আল্লাহ পাক ইসলাম গ্রহণ করার পর বলছেন কানা মাইতান, যে সে মৃত ব্যক্তি ছিল। অর্থাৎ আই আমির হামজা, জি, আইয়ে তাফসিরিয়া, আইয়ে আমির হামজা কি ছিল? মৃত ব্যক্তি ছিল। অতঃপর তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার অন্তর ইমানের আলোকিত যখন হলেন, তখন আল্লাহ পাক বলছেন ফাহইয়াইনাহু, আমি তাকে জীবিত করেছি। আল্লাহু আকবার। জানা গেল বাস্তব জীবন হলো হৃদয় জীবিত থাকা। বাস্তব জীবন কাকে বলে? দেখেন, আমরা মনে করি কি চলাফেরা করা, শ্বাস প্রশ্বাস নেওয়া, চলা, সব কিছু ঠিকঠাক, কিন্তু এই আয়াত দ্বারা বুঝতে পারলাম বাস্তব জীবন হচ্ছে হৃদয় জীবিত থাকা। যার অন্তরে ইমানের নূর আছে সে জীবিত, যার অন্তরে এই নূর নেই তার হৃদয় মৃত, সে নিজেও জীবিত মানুষের আকৃতিতে মৃত। জি, জীবিত মানুষের আকৃতি আমি আপনি, কিন্তু দিল মরা, বলা হচ্ছে ওই ব্যক্তি আসলে মৃত। দেখেন, এখান থেকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, এখান থেকে আমরা জানতে পারলাম হৃদয়কে রক্ষা করা বড়ই জরুরি। অবশ্যই। দেখেন, আজকাল মানুষ বাহ্যিক শরীরের যত্ন নেয়, আমরা শরীরের যত্নের জন্য কত মনোযোগিতা দিই, ব্যায়াম করি, হ্যাঁ, সব কিছু খাবার দাবার যা কিছু সুস্বাস্থ্যের জন্য যা দরকার এভরিথিং আমরা করে থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমার হৃদয় সুস্থ আছে কিনা? আমি আপনি কি কখনো অভ্যন্তরীণভাবে অসুস্থ কিনা? আমার হৃদয় কি অহংকার, হিংসা, বিদ্বেষ দ্বারা জন্ম নিয়েছে? আমার রুহকে কি আমি সতেজ রেখেছি কিনা, জীবিত আছে কিনা? বলা হচ্ছে সেই ব্যক্তি জীবিত যার আত্মা জীবিত আছে, যার অন্তর জীবিত আছে। আর যার অন্তর জীবিত নাই সে মৃত। মনে রাখবেন, আমাদের জীবন দুইটা জিনিসের সমন্বয়ে গঠিত। জি, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে আত্মা। আত্মা বলা হচ্ছে কোনো ব্যক্তি থেকে যদি শুধুমাত্র শরীর থাকে, আত্মা নাই, সে মৃত। আর যার থেকে শরীর আছে আত্মা নাই, সে জীবিত থেকে মৃত। কোনো ব্যক্তি থেকে যদি বাহ্যিক যে শারীরিক যে শক্তি আছে সেটা যদি চলে যায়, তার যার শরীর মন সজীব আছে, জীবিত আছে, ওই ব্যক্তি হচ্ছেন আসলেই মানুষ। আর যে ব্যক্তির দিল মারা গিয়েছে, শরীর সুস্থ আছে, ওই ব্যক্তি মানুষ হয়ে অমানুষ হয়ে যায় এবং সে হয়ে যায় হিংস্র পশুর নিয়ে। হিংস্র যিনি চাটপাট করে, অর্থাৎ আক্রমণ করে, যে বনের মধ্যে যে আক্রমণ করে, সে কি হয়ে যায়? মানুষ চিটপিট করে যে প্রাণীকে বক্ষণ করে হিংস্র পশুতে পরিণত হয়ে যায়। সেজন্য আমাদের শরীর দুর্বল হলেও সমস্যা নেই, কিন্তু অন্তর যদি, দিল আত্মা যদি দুর্বল হয়ে যায়, আমাদের এটা বড়ই ভয়াবহতা। এর রোগের ওষুধ আছে। এই রোগের ওষুধ হচ্ছে 5 জায়গার নামাজ আদায় করা। এই রোগের ওষুধ হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা। এই রোগের ওষুধ হচ্ছে আল্লাহ আল্লাহর জিকির করা। এই রোগের ওষুধ হচ্ছে দুরুদে পাক পাঠ করা। এই রোগের ওষুধ হচ্ছে সদা সর্বদা নেক আমলের মধ্যে নিমজ্জিত থাকা। যদি এই রোগের চিকিৎসা আমি আপনি না করি, দিন দিন আমি আপনি মানুষ হয়েও মৃতত পরিণত অমানুষ হয়ে যাব। দেখেন, আমাদের সমাজের মধ্যে অমানুষ হওয়ার কারণে আজ একেবারে ভাই ভাই হানাহানি,
দিল মরে যাওয়ার কারণে আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রের মধ্যে কি কি দেখতে পাচ্ছে আমি আপনি, একেবারে অনায়াসে কোনো মানুষ মানুষকে কতল করে দিচ্ছে, মানুষ মানুষকে নাউজুবিল্লাহ বিশাল পাথর মেরে মেরে, আল্লাহ আল্লাহ, এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে। মেরেজ বা আপনি জানেন কি অবস্থা আমাদের সমাজের মধ্যে এসেছে। তার দিল মরে গিয়েছে, সেই মানুষ অমানুষে পরিণত হয়ে গিয়েছে, তার দিল মরে যাওয়ার কারণে সেই মুসলমানকে মুসলমান আমরা আক্রমণ করছি দুনিয়ার স্বার্থের জন্য। আপনি মনে রাখবেন, দেখেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের আমি বলবো, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে অনেক আয়াত আছে যে অন্যায় বা মানুষকে কতল করা। এই নিসার 93 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন যে আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, তার মধ্যে সে সদা সর্বদা খালিদিনা ফিহা আবাদা, সে সদা সর্বদা সেখানে থাকবে। আল্লাহ তাআলা তার প্রতি ক্রুদ্ধ হবেন এবং তাকে অভিশাপ দিবেন, যেমনি ভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। কিন্তু আমি আপনি যে একজন অপরজন মুসলমানকে, একজন কাফেরকেও তো আপনি অন্যভাবে হত্যা করতে পারবেন না, একটা পিঁপড়াকে আপনি অন্যভাবে হত্যা করতে পারবেন না পর্যন্ত তারা নিজ থেকে আক্রমণ না করে। জি 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 জি। আসলে আমাদের কি অবস্থা হয়ে গিয়েছে, আমরা আজকে এমন অবস্থা হয়ে গিয়েছি কিনা, আমরা আজকে কি অবস্থা হয়ে গিয়েছি যে আমরা অন্যায়ভাবে মানুষ, আমাদের মধ্যে থেকে সাহাবাদের আদর্শ সরে যাওয়ার কারণে আমরা ন্যায় অন্যায় বাদ বিচার করতে পারছি না। জি জি। সাহাবার আলহামদুলিল্লাহ এমন কোমল হৃদয়ের মানুষ ছিলেন যারা ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, আবার ইসলামের ইজ্জত আবার সব দিয়ে দিয়েছে, কাউকে অন্যায়ভাবে আঘাত করেননি নিজের জন্য না, যা করেছেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। বাস ইসলামের বিপক্ষে গিয়েছে যারা, জি বলা হচ্ছে ইসলামের পক্ষে যত যুদ্ধ হয়েছে উহুদের ময়দান সহ, মুসলমানদেরকে আগে যারা আক্রমণ করে নাই, আক্রমণ করেছেন মুসলমানরা নিজেদের থেকে তাদেরকে আক্রমণ করে নাই। জি দেখেন যুদ্ধের ময়দানের মধ্যে আমার নবীর শিক্ষা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফের সামনে গিয়েছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, কাবা শরীফকে সম্বোধন করে বলছেন, হে কাবা, তুমি কাবার চেয়ে একজন মুমিনের সম্মান আরো অনেক বেশি। সুবহানাল্লাহ। একজন মুমিনকে আপনি চোখ রাঙিয়ে চোখের মাধ্যমে কষ্ট দিলে এটার জন্য কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। দেখেন আজ আমরা, আমাদের সমাজ কোথায় যাচ্ছে, আমাদের রাষ্ট্র কোথায় যাচ্ছে, গোটা পৃথিবী আজ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার যুগ, অতি সহজে আমাদের হাতের নাগালে চলে এসেছে মুঠোফোনের মধ্যে, যে এত এত নিকৃষ্টতার সাথে মানুষকে কতল করা হচ্ছে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমি আপনাকে এই কতল থেকে, অন্যায় অবিচার থেকে, সম্প্রীতি এই অনুষ্ঠান, এই জন্য এই কথাগুলি বলা, সম্প্রীতি বজায় রাখার জন্য, সম্প্রীতির কথা। দেখেন আসলে হোসেন ভাই এখানে একটা জিনিস মিসিং কি হচ্ছে জানেন, আজকে আমরা ভালো দিনী পরিবেশ থেকে দূরে, মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদেরকে মিরাজ ভাইয়ের মাধ্যমে আমরা যে যেখানে আছি, বাস গোটা পৃথিবীর মধ্যে ইসলাম এখনো আছে বিদায় আমি আপনি বেঁচে আছি, ইসলাম আছে বিদায় আমি আপনি সম্প্রীতির কথা শুনতে পারছি। আসুন না আমরা বাস এই অল্প জিন্দেগির মধ্যে এটাকে আমরা গনিমত মনে করি। ইনশাআল্লাহ এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কেঁদে কেঁদে দুনিয়ার মধ্যে এসেছি, আর দুনিয়া থেকে হেসে হেসে বিদায় নেব ইনশাআল্লাহ। এটার জন্য পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমি আপনার সম্মুখে আছি। দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে আলহামদুলিল্লাহ। একেবারে হার মুসলমান, প্রত্যেক মুসলমানের অন্তরে ঘরের মধ্যে যে মহিলাদের সম্মুখে পুরুষরা বসে বয়ান করার অনুমতি নেই, সেখানে মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ পৌঁছে দিচ্ছে মহিলাদের মাধ্যমেও। কত সুন্দর ইসলাম। আল্লাহ পাক আমি আপনাকে এই সৈয়দুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সদকায় বাস ইসলামী জীবন আমাদের সুন্নত রঙ্গিন রঙ্গিন হয়ে বাকি জীবন যেন হায়াতে যে কোন গনিমত মনে করে মদিনার রঙ্গে রঙ্গিন হিসেবে যেন আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক কবুল করুক, আমিন আমিন। দেখেন হযরত সাইয়েদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর কেমন পেয়ারা চাচা জান ছিলেন। কয়েকটা দিক দিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত ছিলেন, আবৃত ছিলেন। যদি আমি আপনি দেখি কোরআনে পাকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ তাদেরকে ভালোবাসার হুকুম দিয়েছেন। বলুন আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, কিসের বিনিময়ে? আমার রাসূল এত কষ্ট করে আমি আপনাকে ইসলাম প্রসার করেছে, তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছে, এত কষ্ট করে ইসলাম প্রসার করেছে, এই সব কিছুর বিনিময়ে একটাই চাই, নিকট আত্মীয়দের ভালোবাসা। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা ফরজ আল্লাহ পাক করে দিয়েছেন। তার মধ্যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন। একদিক দিয়ে না, কয়েক দিক দিয়েছিলেন। নাম্বার 1,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান তো ছিলেন। নাম্বার 2 আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা উম্মে মুস্তাফা সৈয়দা আমেনা আমার দয়াল নবীর আম্মা জানের চাচাতো বোন ছিলেন। এদিক দিয়ে আমির হামজা আমার দয়াল নবীর ফুফাতো ভাই ছিলেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 যদি আপনি দেখি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইও ছিলেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবং আমি বলবো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ই পেয়ারা ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাওয়ালুল মুকাররমে 3 হিজরিতে হক বাতিলের এক মহান যুদ্ধে যে উহুদের ময়দানে উনি শাহাদাত বড় নির্মমের সাথে শাহাদাত বরণ করেন। হ্যাঁ, উহুদের যুদ্ধে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অংশগ্রহণ করেছিলেন, খুবই সাহসিকতার সাথে যুদ্ধ করেন। অবশেষে শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করে এক রিওয়ায়াত অনুযায়ী 54 বছর, অন্য রিওয়ায়াত অনুযায়ী 57 বছরে উনি ওফাত লাভ করেন। সে উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। দেখেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার রাসূল বলেন, হে হামজা আমার চাচা যান, হে আল্লাহর রাসূলের চাচা যান, আল্লাহর রাসূলের সিংহ, হে হামজা, হে আমার চাচা যান সৎকর্মে অগ্রগামী, হে হামজা দুঃখ দূরকারী, হে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হতে শত্রুদের তাড়ানো ব্যক্তি। আল্লাহু আকবার। অন্য এক বর্ণনা রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাচা যান আল্লাহ পাক আপনার প্রতি দয়া করুক, আপনি অনেক আত্মীয়তার বন্ধন রক্ষাকারী এবং সৎ কর্মে অনেক বেশি অগ্রগামী। এখান থেকে একটা পয়েন্ট উঠে এসেছে, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা খুবই চমৎকার দুটি গুণ ছিল। একটা হচ্ছে ওয়াসুলুর রাহম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আর একটা হচ্ছে ফুউলুল খায়রাত, এবং সৎকর্ম অনেক বেশি প্রচার প্রসার করা। দেখেন আমি আপনার আজকের আত্মীয়তা রক্ষা করার কি আমি আপনার এমন মানসিকতা আছে? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার গুণ ছিল আত্মীয়তা রক্ষা করা, সম্প্রীতির কথা। এটাও মিরাজ ভাই দেখেন অবশ্যই যে আত্মীয়তা রক্ষা করা। আমরা একেবারে কথায় যাও তোমার সম্পর্ক আছে আমার সম্পর্ক শেষ, তার সম্পর্ক একেবারে জাররা পরিমাণ সামান্য জিনিস নিয়ে শেষ, আজকে থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন হায়াত বৃদ্ধির কারণ হচ্ছে আত্মীয়তা রক্ষা করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি কাজ যদি করা হয় অতি সহজে নাজাত প্রাপ্ত হয়ে যাবে বান্দা, জান্নাতে চলে যাবে। তার মধ্যে একটি হচ্ছে যে তোমাকে আত্মীয়তা চিহ্ন করছে, তুমি তার সাথে আত্মীয়তা রক্ষা বজায় করো। কিতাবের মধ্যে এসেছে হযরত ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি আত্মীয়তার বন্ধন অটুট রাখার 10টি উপকারিতা বর্ণনা করেছেন। নাম্বার 1 আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয়। নাম্বার 2 মানুষের খুশির কারণ হয়। নাম্বার 3 ফেরেশতারা খুশি হয়। নাম্বার 4 ব্যক্তি মুসলমানদের দ্বারা প্রশংসিত হয়। নাম্বার 5 শয়তান তার দ্বারা ক্রুদ্ধ হয়। নাম্বার 6 আয়ু বৃদ্ধি পায়, হায়াত বৃদ্ধি পায়। নাম্বার 7 জীবিকা বৃদ্ধি পায়। নাম্বার 8 মৃত পূর্বপুরুষরা তার উপর খুশি হয়। নাম্বার 9 পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। নাম্বার 10 মৃত্যুর পর তার সওয়াব বৃদ্ধি পায়, কারণ লোকেরা তার জন্য কল্যাণের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি এইটা আখেরি কথা আমি একেবারে বলে শেষ করছি মেরাজ ভাই, দেখেন যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শুধু বয়ান করে কান্ত হয় নাই, এটার রোগের ওষুধ কি? আলহামদুলিল্লাহ এটা কিভাবে আমরা প্রাপ্ত হব না, এই সব কিছু বর্ণনা করে থাকে। আসুন না আমি আপনিও শহীদের মর্যাদা কিভাবে পেতে পারি, কয়েকটি আমল যদি আমি আপনি করতে পারি আমি আপনি কি পাবো, শহীদ হিসাবে গণ্য হব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিসে পাক বর্ণনা করেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা মুখলিসান আ'তাহুল্লাহু আজরা শাহীদিন ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি দিল থেকে দোয়া করে, যেভাবে ফারুক আজম করেছিল, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ হিসেবে কবুল করো এবং এই মদিনাতুল মুনাওয়ারা আমাকে মরণ তৌফিক দান করো। দেখেন যে আপনার শহীদ দোয়া করেছে, আল্লাহ আমার দয়াল নবী বলেন কোন ব্যক্তি যদি সচ্চা পাক্কায় শহীদে দোয়া করে, তামান্না করে, সে যদি আপন বিছানার মধ্যে যদি মারা যায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন। আরেকটা আমল যদি বলি শেষ, যে শাস্ত্রের নামাজ যে ব্যক্তি নিয়মিত আদায় করবে, ফজর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে সূর্য উদয় হওয়ার 20 মিনিট পরে শাস্ত্রের নামাজ 2 রাকাত শাস্ত্রের নামাজ, শাস্ত্রের কথা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। শাস্ত্রের নামাজ প্রত্যেক মাসে 3টা রোজা নফল এবং প্রত্যেক নিয়মিত সালাতুল ভিতর আদায় করবে।
আল্লাহ পাক তাকে শহীদ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 যদি আপনি দেখি, কোন ব্যক্তি যদি আখিরি জামানায় যে আমার রাসূল একটি সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক তাকে 100 শহীদ মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। সুন্নতের আমল করার সহজ পন্থা হচ্ছে দাওয়াত ইসলামী। দাওয়াত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী কি আমি আপনাকে এমন সুন্নত যেগুলি একেবারে দাফন হওয়ার মতো হয়ে গিয়েছে, আমির আহলে সুন্নতের মাধ্যমে আমরা সুন্নত আমল করব ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক আমি আপনাকে দাওয়াত ইসলামের সদকায় সম্পূর্ণ শহীদি মর্যাদা, সুন্নতের উপর আমল করে শহীদি মর্যাদা হাসিল করার তৌফিক দান করুন। হোসেন ভাই আজকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে খুব সুন্দর বক্তব্য পেশ করেছেন মাশাআল্লাহ আযজা ওয়া জাল। সাথে দাফন হয়ে যাওয়া সুন্নত উজ্জীবিত করার ব্যাপারে আমির আহলে সুন্নতের আলহামদুলিল্লাহ কথাও উঠে এসেছে। আসলে আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুল্লাহ আলিয়া আমাদের জন্য আলহামদুলিল্লাহ এমন এক পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন যেখানে সুন্নতকে আলহামদুলিল্লাহ উজ্জীবিত করার একটি সুমহান সুযোগ করে দিয়েছেন, যার মাধ্যমে আজকে সারা বিশ্বে সুন্নতের বাহার এর রঙে রাঙায়িত হচ্ছে যুবকরা। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই প্রচেষ্টা জারি রেখেছেন, অব্যাহত রেখেছেন। এই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামীর সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যান এবং আপনার সমাজে এলাকার মধ্যে সুন্নতের বাহার ছড়াতে থাকুন আর শহীদের মর্যাদা লুপে নেওয়ার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, সালামতি দান করুক। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল